যে জিনিসটা খাওয়া নিষেধ সেটা আমরা খাই। কোনটা? দুইটা। কাঁচা লবণ। দেখবেন যে অনেক মানুষ আছে রান্না করার পরেও অতিরিক্ত লবণ খায়, এবং বউ বলে আমাকে ডিস্টার্ব করে যে কি রান্না করো তুমি, লবণ দিতে পারো না। অথচ লবণ কি খুব ভালো জিনিস। লবণ নির্দিষ্ট পরিমাণ আপনার দরকার আছে। আপনার লবণে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড, অন্যান্য উপাদান থাকে দরকার আছে, কিন্তু সেটা 2 থেকে 3 চামচ। সেটা আপনার ওয়াইফ বা আপনার মাঝে রান্না করছে 3 বেলা, তার মধ্যে চলে আসে। আর অতিরিক্ত লবণ যদি আপনি খান কি হবে? আপনার মানুষ বলে না লবণ খেলে পানি রক্ত, বুঝেন? এটার মানে হলো যে লবণে যে সোডিয়াম থাকে সে পানিটাকে ধরে রাখে রক্তনালীর ভিতরে। রক্তনালীর ভলিউমটা, আকারটা, আয়তনটা বেড়ে যায়, তাতে প্রেশারটা বেড়ে যায়, কিডনি চাপে পড়ে। তাহলে কি খারাপ না? আর আমরা দোকানে গিয়ে, চায়ের দোকানদার কিন্তু চিনি দিছে, চায়ের দোকানদার কি চিনি দিছে, চিনি দেওয়ার পরে আমরা দুটা গালি দিই, এই ভাই কি কি চা দিলেন, চা দিলেন মানে যে 10 টাকা দিয়ে দিব ওটা উসল নিয়ে আসবো না। আরে ভাই আপনি ক্ষতি করতেছেন, আপনি নিজে ক্ষতি করতেছেন। কারণ চিনি, এটাকে হোয়াইট পয়জন বলা হয়। আপনি সারাদিন যে ভাত খান, রুটি খান, একটা সিঙ্গারা খান, এই সবগুলাই কার্বোহাইড্রেট। আপনি মাটির নিচের আলু খান না, এটাও কার্বোহাইড্রেট। এটা দিন শেষে কি হবে? আপনার হজম এবং মেটাবলিজম হওয়ার পর কি হবে? আপনার শরীরে চিনিতে রূপান্তরিত হবে। তাহলে কি আপনার আরো চিনি দরকার আছে? তাহলে এই অতিরিক্ত চিনি কি করে? আপনার ওজন বাড়াবে। ওজন বাড়লে কি হবে? ডেফিনেটলি আপনার প্রেশার বাড়বে, ডেফিনেটলি আপনার হার্ট অ্যাটাক হতে পারে, ডেফিনেটলি আপনার কিডনিতে প্রভাব পড়তে পারে, এবং আপনার ডায়াবেটিস হতে পারে।